হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো তোমাদেরকে কিছুদিন আগেই আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে 2023 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তার যে মডেল আনসার কি কবে প্রকাশিত হবে এই বিষয়ে একটা ছোট্ট আপডেট দেওয়া হয়েছিল, যেটা কিন্তু অফিসিয়ালিভাবেই দেওয়া হয়েছিল যে কবে দিতে পারে। এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু কিন্তু কিছু বলেছিলেন, সেটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরা হয়েছিল। তো আজকে তোমাদেরকে এই বিষয়ে আর একটা আপডেট দিতে চলেছি, আমাদের আনসার কি কেন প্রকাশিত হচ্ছে না সেই বিষয়ে কিন্তু একটা ছোট্ট আপডেট উঠে এসেছে, সেই আপডেটটাই তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের এই দৈনন্দিন পত্রিকাটি প্রকাশিত হয়েছে যে কোর্টের নির্দেশে জেরবার শিক্ষা পর্ষদ পিছিয়ে গেল টেটের মডেল উত্তর প্রকাশ। তো কোর্টের কেস চলছে, এই জন্যই কিন্তু মডেল আনসার কি দিতে পারছে না পর্ষদ। প্রাথমিকে প্রশ্নভুল মামলা জয়ে আশাবাদী সভাপতি। এখানে কিন্তু পর্ষদ কিন্তু জিতে যাবে, সেটাই কিন্তু আশাবাদী রয়েছেন পর্ষদ সভাপতি। দেখে নিই আমরা বিস্তারিত কি বলা হয়েছে। ওকে, বিস্তারিত আমরা দেখে নিই। দেখো, বলা হয়েছে ঘোষণা করেও মামলার চাপে টেট 2023-এর মডেল উত্তর প্রকাশ করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এপ্রিলের আগে তা প্রকাশের সম্ভাবনা নেই বলে জানানো হচ্ছে পর্ষদের তরফ থেকে। তাহলে বুঝতে পারছো, এপ্রিল মাসের আগে কিন্তু কোনো রকম নতুনভাবে টেটের যে রেজাল্ট আসার সম্ভাবনা ছিল সেটা আর আসবে না। কারণ বলা হয়েছিল ভোটের আগে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু আবার পর্ষদ তরফ থেকে জানানো হচ্ছে যে এপ্রিল মাসের আগে কিন্তু কোনোরকমভাবে টেটের যে আনসার কি সেটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। এই কারণেই ফল প্রকাশও পিছিয়ে যেতে চলেছে, কারণ মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা হবে। তোমরা জানো যে ইতিমধ্যে যে এতদিন যে টেট পরীক্ষাগুলো হয়েছে, প্রথমে আনসার কি প্রকাশ করা হতো, তারপরে সে আনসার কি দেখে যদি কোনো জায়গায় ভুল থেকে সেগুলো আবার পর্ষদে পাঠানো হতো, তারপরেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে, এটাই বলা হয়েছে। আরও মডেল উত্তর প্রকাশে পিছিয়ে গেল, পুরো প্রক্রিয়াতে বিলম্ব হবে। প্রসঙ্গত 24শে ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল। ইতিমধ্যে টেট 2022-এ প্রশ্ন ও মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে হাইকোর্টে। তার শুনানি রয়েছে 2 এপ্রিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, এই মামলায় জয় নিয়ে আশাবাদী। যে প্রশ্ন এবং উত্তর নিয়ে বিবাদ রয়েছে তারও কয়েকটি উদাহরণ দিচ্ছেন তিনি। অর্থাৎ তোমরা জানো যে 15টা প্রশ্ন নিয়েই কিন্তু কোর্টে কেস করা হয়েছে যে এই প্রশ্নের আনসারগুলো এইরকম হবে। তো পর্ষদ সভাপতি জানান যে এই প্রশ্নের আনসারগুলো এমনটা হবে না, কারণ আমাদের যে আনসার কি সেটা কিন্তু অনেকগুলো যারা বিশেষজ্ঞ রয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়েই কিন্তু করা হয়েছে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তিনি আরও বলছেন যে কোর্টে যে কেস চলছে সেখানে তিনারাই জয়লাভ করবেন, এমনটাই তিনি আশাবাদী রয়েছেন। প্রার্থীদের দাবি, গ্রিনহাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোক্সাইড। যদিও পর্ষদ বিশেষজ্ঞদের বক্তব্য কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও কার্বন মনোক্সাইড তার আওতায় পড়ে না। বুঝতে পেরেছ, এটা কিন্তু বলছেন। এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকারক হলেও তা পরিবেশের তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না। আবার হর্টিকালচার ফসলের উদাহরণ পর্ষদের মডেলে উত্তর ছিল আম ও লিচু। ঠিক আছে, পর্ষদের বলছেন কি আম ও লিচু হচ্ছে হর্টিকালচার বলা হয়েছে। অন্যদিকে কিছু প্রার্থীদের দাবি চা ও কফি হচ্ছে সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন উমফুন বাংলার সঠিক উত্তর, মানে বাংলার যে সঠিক উচ্চারণ এই বিষয়ে কিছু সমস্যা ছিল বলে জানানো হয়েছে। এই ব্যাপারে পর্ষদ সভাপতির বক্তব্য পেপার সেটার সহ মোট 3 ধাপে বিশেষজ্ঞদের বহিরাগত দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে, সেগুলি তারা সঠিক বলে দাবি করেছেন। পর্ষদের মতামত জানতে চেয়েছেন আদালত। 2 এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে। এই মামলা জেতার ব্যাপারে তিনি আশাবাদী হলেও সভাপতির দাবি আদালতে ভিত্তিহীন মামলায় তাদের জেরবার হতে চলেছে। আদালতও বড় জোর 1 সপ্তাহ সময় দিয়েছে সমাধান করার জন্য, তাই অন্যান্য কাজ একেবারে থমকে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই কারণে কিন্তু 2022 সালে রিক্রুটমেন্টও আটকে গেছে এবং 2023 সালে যে মডেল আনসার কি সেটাও কিন্তু আটকে গেছে। তো দেখা যাক 2 এপ্রিল তোমাদের আবার হাইকোর্টে কিন্তু এর মানে রায় আসবে। তো সেই রায়ে কি বলা হয়েছে আমরা কিন্তু জানবো। ততদিন আর কিছুদিন ওয়েট আমাদেরকে করতে হবে 2 এপ্রিল পর্যন্ত। এই ছিল ছোট্ট আপডেট। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা আমাদের আনসার কি কবে দেবে। তো আনসার কি তোমাদের দেবে না, কারণ একটু দেরি হবে, কারণ এই সমস্ত প্রবলেমগুলোর জন্য কিন্তু আনসার কি আসছে না। আবার অনেকেই প্রশ্ন করছো যে ইন্টারভিউ 22 এবং 23-এ কি একই সঙ্গে সুযোগ পাবে কি না। তো এই বিষয়ে কিন্তু আমরা অতটা তো বলতে পারি না, কারণ সরকার কি প্ল্যান করেছে বা পর্ষদ কি প্ল্যান করেছে সেই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। তো দেখা যাক কি করে, আমাদেরকে ধৈর্য রাখতে হবে, আদারওয়াইজ কিছুই নেই। ঠিক আছে, কারণ এগুলো আমরা
যদি বলি যে না একসঙ্গে দেবে সেটাও আমার কথা ঠিক নয়, বা যদি বলি যে একসঙ্গে দেবে না সেটাও আমার ঠিক নয়। কারণ সমস্ত কিছু পরিকল্পনা করে কে পর্ষদ এবং গভর্নমেন্ট, তারা কি ভেবে রেখেছে তোমাদের জন্য, সেই জন্যই কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। তো তার সঙ্গে আরেকটা কথা বলি, তো যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চলেছো তারা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য নাম্বারটি নোট করে রাখো তোমরা। অ্যাডমিশন নোট করো 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসে যোগদান করতে পারো। 2024 সালে আবার তোমাদের প্রাইমারি টেট হবে, প্রত্যেককে ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ 2026 সালে তোমাদের ভোট রয়েছে, ভোটের আগে আবার একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট আপডেট আবার তোমাদেরকে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ।